বর্ণটির নাম কি? এই বর্ণটির নাম নিয়ে কিন্তু সমস্যা রয়েছে, আমরা বিভ্রান্ত হই। দেখুন, উপরে বর্ণটি লিখে রেখেছি এবং নিচে এই বর্ণটির নাম লিখে রেখেছি। বিভিন্ন বইপত্রে আপনারা এই বর্ণটিকে এই দুই নামেই পাবেন, ডয় বিন্দু র আর ডয় শূন্য র। অনেককে বলতে শুনবেন ডয় বিন্দু র, কিন্তু আমার বক্তব্য হচ্ছে যারা র বলতে পারেন না তারা এটি বলবেন, কিন্তু যারা র উচ্চারণ করতে পারেন তারা এটি বলবেন না। এই দুটি যে কোনো একটি বলতে পারেন, তবে এই বর্ণটিকে শুধুমাত্র রও অনেকে বলেন, সেটিও ভুল নয়। যাই হোক, এখন একটি প্রশ্ন এসে যায়, তা আমরা শূন্য বলবো কেন? বইতে যেখানে ছাপা থাকে সেখানে কিন্তু আমরা এই বিন্দু হিসেবেই দেখি, আমরা এই শূন্য হিসেবে দেখি না। তবু কেন আমরা এটিকে শূন্য বলবো, বা বইতে কেন শূন্য লেখা রয়েছে? দেখুন, ছোট ছোট বাচ্চাদের স্লেটে বা বোর্ডে যখন এই বর্ণটি লিখে দেখাই তখন কিন্তু একটু বড় করে লিখে দেখাই, এবং বড় করে লিখতে গিয়ে কিন্তু আমরা শূন্যই দিই নিচে, আমরা বিন্দু দিই না। সেই জন্যই হয়তো এই বর্ণটিকে বলা হয়ে থাকে ডয় শূন্য র। যাই হোক, আপনি এটি বলুন আর এটি বলুন, দুটোই ঠিক।